2002 সালের পর বিশ্ব রাজনীতিতে এই প্রথম ঘটল এমন ঘটনা। বিশ্বের বড় বড় দেশগুলোতে এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে বেশি পছন্দ করছে মানুষ। এমনকি ট্রাম্পের চেয়ে শি জিনপিং এর উপর আস্থাও বেশি। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। কিভাবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বাড়াচ্ছে চীন। ভূ রাজনীতিতে কি তবে এক নতুন যুগের সূচনা হতে চলেছে? এতদিন ধরে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের যে একচ্ছত্র প্রভাব ছিল, সেখানে কি এখন চীন ভাগ বসাতে শুরু করেছে? উত্তরটি হ্যাঁ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার এর এক বৈশ্বিক জরিপে উঠে এসেছে এমনই এক ঐতিহাসিক চিত্র। 2020 সাল থেকে সংস্থাটি পরাশক্তিদের নিয়ে জনমত জরিপ চালিয়ে আসছে। তবে এবারই প্রথম দেখা গেল বিশ্বের অধিকাংশ দেশেই যুক্তরাষ্ট্রের তুলনায় চীনকে অনেক বেশি ইতিবাচক দেখা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত বিশ্বের 36টি দেশের প্রায় 42,000 মানুষের উপর এই জরিপ চালানো হয়। গবেষক জোনাথন গুলম্যান জানান, 2008 সালে বুশ প্রশাসন কিংবা 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা কমলেও চীন কখনো আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারেনি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। স্পেন, ইতালি, গ্রিস, ইন্দোনেশিয়া, মেক্সিকো এমনকি কানাডার মতো দেশেও চীনের ইতিবাচক ভাবমূর্তি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তবে মাত্র 6টি দেশে এখনও যুক্তরাষ্ট্রের সমর্থন বেশি, যার মধ্যে রয়েছে পোল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান ও ইসরায়েল। বুঝতেই পারছেন, এরা প্রায় সবাই যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত মিত্র। এবার আসি বিশ্ব নেতাদের কথায়। জরিপ বলছে, বৈশ্বিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ট্রাম্প কিংবা শি জিনপিং কারোর উপরই মানুষের শতভাগ আস্থা নেই। তবে দুজনের মধ্যে তুলনা করলে ট্রাম্পের চেয়ে শি জিনপিং এর উপর মানুষের আস্থা কিছুটা বেশি। পাকিস্তানে শি জিনপিং এর উপর আস্থা রেকর্ড 83%, যেখানে জাপানে তা মাত্র 7%। অন্যদিকে ফিলিপাইনে ট্রাম্পের প্রতি আস্থার হার 68% হলেও ফিলিস্তিনের পশ্চিম তীর ও জেরুজালেমে তা নেমে এসেছে মাত্র 4%। আকর্ষণীয় বিষয় হলো, উচ্চ আয়ের দেশগুলোতে চীনকে কিছুটা নেতিবাচকভাবে দেখা হলেও সিঙ্গাপুর এর ব্যতিক্রম। সেখানেও চীন যথেষ্ট জনপ্রিয়। কিন্তু কেন মানুষ চীনের দিকে ঝুঁকছে? জরিপে অংশ নেওয়া মানুষের মতে, ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনও চীনের চেয়ে এগিয়ে রয়েছে। তবে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভ্যাসে যুক্তরাষ্ট্র অনেক বেশি আগ্রাসী। মধ্যম আয়ের দেশগুলোর 75% মানুষ মনে করেন আমেরিকা অনাহূতভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। অন্যদিকে চীনের ক্ষেত্রে এই হার মাত্র 45%। চীন মূলত অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যে মনোযোগ দেওয়ার বিশ্বমঞ্চে তাদের উপর বিরক্তি কম। পিউ রিসার্চের এই বিশ্লেষণ একটি বড় বার্তা দিচ্ছে। বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের যে রেশ, সেখানে যুক্তরাষ্ট্র তার একক শক্তিমত্তা হারাচ্ছে। মধ্যম আয়ের দেশগুলোতে চীনের এই উত্থান আগামী দিনে বৈশ্বিক অর্থনীতির মোড় কোনো নতুন দিকে ঘুরিয়ে দেয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।